তাদের অবস্থা কেমন হয় বলুন। রাধেশ্যাম ভগবান শ্রীকৃষ্ণ আপন ঘর ছেড়ে আজকে চলেছে রাধারানীর কুঞ্জে যাবে বলে। এখনো আছে যে রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যেতে হয়। চন্দ্রাবলীও কৃষ্ণকে ভালোবাসে, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসে, বৃন্দাবনের সবাই কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু এই রাধারানী আর চন্দ্রাবলী এরা কিন্তু জেঠতো খুড়তো ভাই বোন, দুই বোন। চন্দ্রভানু আর বিন্দুমতির একমাত্র কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর রাজা বৃষভানু দুটি কন্যা, এক হচ্ছে অনঙ্গমঞ্জুরি আর একজনা হলেন রাধারানী। তা যখন চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যাচ্ছে, ভগবান কি করেছে দেখেন। কৃষ্ণ পায়ে যে নুপুর ছিল, নুপুর দুটো খুলেছে, নুপুর দুটো খুলে হাতে নিয়েছে। এবার হাতে নিয়ে এইবার ওই যাতে নুপুরের শব্দ না হয় চুপি চুপি এইভাবে যাচ্ছে। কেউ দেখছে না তো? কথাই বলে না যে দেশে বাঘের ভয় সেই দেশে সন্ধে হয়। চন্দ্রাবলী সখী পদ্মা থেকে বলেছে, তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, এই চন্দ্রা বলি এখন এখানে রয়েছিস, তোর বধূ তো শ্যাম চলে গেল রাধারানী কুঞ্জে। তাড়াতাড়ি করে ভিতর থেকে চন্দ্রাবলী এসে পিছন থেকে এইভাবে এই যে বধূ এই পথে নীতি, যাত্রা ধরেই বলছে এই পথের নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি বধূ এই পথে করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি করো রাধা শোনেবা বলো বধূ আমার ভাগ্যে কি হবে না বধূ, বলো আমার ভাগ্যে কি হবে না বধূ, ওই যুগল ছদম এই হৃদয়ে ধরা, বলে আমার ভাগ্যে কি হবে না বধূ, ওই যুগল চরা এই হৃদয়ে
হবে না বধূ ওই যুগল চরণ চরণ হৃদয়ে ধরা বলিও হে আমার পরাণ বধূ যুগল চরণ হৃদয়ে ধরা বলিও হে আমার পরাণ বধূ যুগল চরণ হৃদয়ে ধরা হে আমার পরাণ বধূ যুগল চরণ হৃদয়ে ধরা রাধে হৃদয়ে ধরা হে আমার পরাণ বধূ যুগল চরণ হৃদয়ে ধরা আমার ভাগ্যে কি হবে না বধূ ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এই মুহূর্তে চন্দ্রাবলীর রতি বৃদ্ধি ভক্তবাঞ্ছা কল্পতরু কোন ভক্ত যদি ভগবানকে ভক্তির ডোরে বাঁধে ভগবানের ক্ষমতা কি সেই ভক্তির ডোর ছিন্ন করে চলে আসে পারবে কখনো সম্ভব নয় কারণ ভক্তির এত শক্তি এক ভক্তিকে আশ্রয় করুন আর কিচ্ছু লাগবে না কেন বলুন তো ভক্তির মধ্যে এমন কি আছে এক লিখবেন খাতাতে এক লিখবেন আচ্ছা একের পরে যদি একটা শূন্য বসানো হয় কত হবে হ্যাঁ আচ্ছা 10 একের পর একটা শূন্য বসিয়ে 10 হলো কেন 2 হলো না কেন একটা শূন্য বসাবার সাথে সাথে একবার দ্বিগুণ বেড়ে গেল 1 থেকে হয়ে গেল 10 আচ্ছা 10-এর পরে আর একটা শূন্য বসালে কত হবে 3 হলো না কেন এটা তো 5 গুণ বেড়ে গেল আচ্ছা 100-র পরে আর একটা শূন্য বসালে কত হবে এটা লেট করে হলো কেন ভালো করে লেখাপড়া করছে না পড়াশোনায় গাফিলতি করছে আচ্ছা 100-র পরে আর একটা মানে শূন্য বসালে কত হচ্ছিল 1000 আচ্ছা ওই 1000-এর পরে আর একটা শূন্য বসালে কত হবে লেট হয়ে গেল আচ্ছা 10,000-এর পরে যদি আর একটা শূন্য বসানো হয় 1 লাখ তারপরে যদি আর একটা শূন্য বসানো হয় যত শূন্য বসাবেন ততই বাড়বে যত শূন্য বসাবেন ততই বাড়বে এইবার যদি যে এতগুলো শূন্য হয়ে গেল শূন্য দিতে দিতে এতগুলো হয়ে গেছে কিন্তু হয়ে গেছে না তাহলে প্রথমে যে একটা বসানো আছে একটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে যে এতগুলো শূন্য তার কোনো মূল্য আছে কি আছে একটাই যদি না থাকে তাহলে শূন্য দিয়ে কি হবে এটাই গৌর হরি বল ওই এক হচ্ছে ভক্তি এক ভক্তিকে আশ্রয় করুন আর কিছু লাগবে না ভক্তিকে আশ্রয় করুন আজকে যখন চন্দ্রাবলী গিয়ে ধরেছে ভগবানের কি তিনি তো বাঞ্ছা কল্পতরু ভক্ত যদি ডাকে ভগবানের কি ক্ষমতা আছে ভক্তের কাছে না গিয়ে থাকতে পারে চলে গেল চন্দ্রাবলীর কুঞ্জে পরাণ বধূ হে তুমি আমার পরাণ বধূ বলো আমি তো রাধা নই নই রাধা নই আমি তো রাধা নই রাধা নয় রাধা নয় আমি তো রাধা নই চন্দ্রাবলী চন্দ্রাবলী
তোমার চরণ পাবো না, পাবো না, পাবো না। আমি তো রাধা নই, রাধা নই, আমি তো রাধা নই, রাধা নই, আমি তো রাধা, রাধা নই। তাই বলে কি আমি তোমার চরণ পাবো না? ভক্তবাঞ্ছা কল্পতরু চন্দ্রাবলী কুঞ্জে গেলে সারা নিশি ধরে চন্দ্রাবলী গোবিন্দ সেবা করলেন। ধীরে ধীরে নিশি প্রভাত হতে শুরু করেছে। হঠাৎ চারিদিকে কোকিলের কণ্ঠস্বর, ভ্রমরে গুঞ্জন, চারিদিকে শব্দ হচ্ছে, পাখি ডাকছে। প্রভাতের পাখিগণ সবাই হইচই করে উঠেছে। গোবিন্দ চমকে গেছে, সর্বনাশ! সারা নিশি চন্দ্রাবলীর কাছে থেকে এ কথা ভুলেই গেছে যে তাকে রাধারানী কুঞ্জে যেতে হবে। এইবার তোমাকে রাধারানী কুঞ্জে যেতে হবে। আমি রাধারানী কুঞ্জে না গিয়ে সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম। তাড়াতাড়ি করে উঠে ওই যা ছিল তাই একটু জড়িয়ে পেঁচিয়ে, যা হয় আর কি, লুকোচুরি করে যা হয় আর কি, লজ্জা তো আবরণ করতে হবে। তাই যেমন ভাবে একটু পেঁচিয়ে টেঁচিয়ে ঘর থেকে বেরোবার সময় যেই পা বের করেছে অমনি মাথার উপর দিয়ে কাক ডাকছে, কা কা কা। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, হয়ে গেল। হয়ে গেল। রাধাকুঞ্জে যাবার পথে অমঙ্গলের সংকেত। আজকে রাধাকুঞ্জে গেলে যে কি হবে সেটা ভগবানই জানে, বিধাতাই জানে। ভগবান নিজে বলছে, বিধাতা জানে। চন্দ্রাবলীর অতি ছদমে ঘুমাওল কুহুরে কোকিলা নিশি ভোর। চন্দ্রাবলী ঘুমিয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণই আমার চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে আজ চলেছে রাধা কুঞ্জে। এদিকে রাধারানী তো সারা নিশি জেগে বসেছিল। নিশি প্রভাতকালে হঠাৎ যখন সকল সখীগণ রাধারানী কুঞ্জ পরিষ্কার করছে, হঠাৎ লক্ষ্য করলেন কেউ একজন আসছে। রাধারানী বলছে, হ্যাঁ রে, ও ললিতা, এদিকে এদিকে এদিকে। ও আবার কে রে? হ্যাঁ, দূর থেকে মনে করেছে ওটা বলাই, কারণ ওই লীলাম্বর তো পরিধান তো বলাই করে, বলাই পরিধান করে। রাধারানী বলছি, সখী রে, আসার কথা ছিল, আসার কথা ছিল হচ্ছে আসবার কথা ছিল আমার প্রাণ বল্লভে, আর এলো অগ্রজ। এটা কেমন? তবে কি আমার বধূ সুস্থ আছে তো? তাড়াতাড়ি করে যখন কুঞ্জের কাছে এসেছে, রাধারানী বললেন, সখী রে, একটা আসন দে বসতে। একটা আসন নিয়ে ললিতা ভাবে ছুঁড়ে দিয়েছে। আবার রাধারানী আবার বড় করে মাথায় ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়েছে। তা ঘোমটা আগেকার দিনও দিত, এখনো দেয়, কিন্তু সব জায়গায় নয়। তা ভাষ্য মানে স্বামীর যদি বড় ভাই থাকে তাহলে সে সম্পর্কে কি হয়? হ্যাঁ, ভাসুর ঠাকুর, ভাসুর ঠাকুর, তাকে দেখলে কিরকম করে মাথায় ঘোমটা দিতে হয়? আপনারা দেন না? আমি তো ভাবলাম এটা মনে হয় আমাদের দেশে প্রচলিত আছে, কিন্তু এখন তো দেখছি আপনাদের দেশেও আছে। লুডু খেলায় ও মাথার ঘোমটা ফেলে দিয়ে ওই বৌমা
ভাইয়ের বউ ভাসুরির সঙ্গে লুডু খেলে। বাহ, রাধে রাধে। শ্যামনগরকে দেখে মনে মনে চিন্তা করলেন, আসার কথা প্রাণনাথের এলো অগ্রজ, তবে কি আমার প্রাণনাথ ভালো আছে তো, সুস্থ আছে তো? যেমনই রাধারানী বলছে জ্যাঠাইমা কেমন আছে? জ্যাঠাইমা? শ্যামনগর বলছে জ্যাঠাইমা কাকে বলছো? হ্যাঁ ভালো আছে, তবে তুমি যাকে জ্যাঠাইমা তুমি যার কথা বলছো রোহিণী মা, সে তো আমার জ্যাঠাইমা। চোর মানে? আরে ও ললিতা, এটা কে রে? এটা কে এসেছে? তাহলে এটা অগ্রজ নয়, এটা আমারই প্রাণ বল্লভ। বাবা, আসবার কথা কত রজনীতে, আর আসছো তুমি সকালবেলায়। ভালো হলো আরে বধূ, ভালো হলো আরে বধূ, ভালো হলো আরে বধূ, আইলা সকালে। ভালো হইলো আরে বধূ, ভালো হলো। ভালো হলো আরে বধূ, ভালো হলো আরে বধূ, আইলা সকালে। আরে বধূ, হলো আরে বধূ, আইলা সকালে। প্রভাতে দেব ক্ষীণ মুখ দেন, আহা মরি রে প্রভাতে, ও কি আহা মরি রে, ও কি আহা মরি রে, ও কি আহা মরি রে। ক্ষীণ মুখ দিন যাবে। বধূ ভালো হলো আগে বধূ, আইলা সকালে। আরে ভালো হইল আরে বধূ, আইলা সকালে। প্রভাতে হে ঋণু মুখ দিন যাবে ভালে। আর প্রভাতে ধন মুখ তিনি যাবে ভালে। ও ললিতা, সকালবেলা কৃষ্ণবদন দর্শন করা আমাদের সারাটা দিন ভালোই যাবে। আমাদের সারাটা দিন ভালো যাবে, সারাটা দিন ভালোই যাবে। প্রভাত কালে কৃষ্ণ বদন, কি বদন দেখালে গো, সারাটা দিন ভালো যাবে। প্রভাতে কৃষ্ণ বদন দর্শন করে বলি সারাটা দিন ভালোই যাবে। গোবিন্দ আমার মৃদু মৃদু হাসছে, ললিতা রেগে যাচ্ছে, কারণ ললিতা প্রচন্ড মুখরা সত্যি তো। বলছি তুমি হাসছো কেন গো? বলছে না না, তুমি হাসছো কেন? বলছি না, ওই তোমরা বলছো না আমার বদন দেখে তোমাদের আজকে সারাটা দিন ভালো যাবে। ভালো যাবে না? আসার কথা রাত্রে, কালকে নিশিতে, আর আসছো সকালবেলা, তাহলে আমাদের সারাটা দিন ভালো যাবে। আর হাসতে দেখো নির্লজ্জের মতো। তোমার লজ্জা করে না? প্রভাতে পরে রবারে
হেন নীলাজ হাসি সেইখানে হাইস, তোমার লজ্জা করে না? লজ্জা করে না, লজ্জা কি করে না? লজ্জা কি করে না? ওহে আমার পরাণ বধূ 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 লজ্জা কি করে না? আমার লজ্জা করবে কেন? আমি তো এসেছি আমার গুরু ঘরে, প্রণাম জানাচ্ছি। রাধারানী ভালো করে দর্শন করে বললেন, এই ললিতা থাক, তারা কিছু বলিস না তোরা আমার বধূকে। বধূ, তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ রাধে, কেন করবে না? আচ্ছা বলো তো, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল, ঝামর কাহে ভেল। প্রথম প্রশ্ন, তোমার এত সুন্দর বদন খানি শুকিয়ে গেছে, শুকাইয়ে গেছে, শুকাইয়ে গেছে, বধূ তোমার বদন শুকাইয়ে গেছে। তোমার বদন শুকাইয়ে গেছে। শুকালো কি করে? বলছে কি করে শুকিয়েছে জানো? আর বলো না গো রায়। মদন জরে তনু তাতলা জাগরে নিশি গেল, মদন জরে তনু তাতলা জাগরে নিশি, মদন জরে তনু তাতলা জাগরে নিশি গেল। মদন জ্বর হয়েছিল, মদন জ্বর হয়েছিল, আমার মদন জ্বর হয়েছিল, মদন জ্বর হয়েছিল। তাইতে বদন শুকাইয়ে গেছে, মদন জ্বর হয়েছিল। তাই তো মদন শুকাইয়ে গেছে, মদন জ্বর হয়েছিল। ললিতা এদিকে শোন, বাড়ি যাকে দর্শন করলে মদন চলে যায়, তার নাকি রাত্রেবেলার মদন জ্বর এসেছিল, তার জন্য নাকি বদন শুকিয়ে গেছে। বলো দেখি, ভালো, তোমার ভালো কথা আসতেই পারে, শরীর খারাপ হতেই পারে, তাই না? এবার প্রশ্নের একটা উত্তর দাও। নখ নির্ঘাত ক্ষত বিক্ষসী, নখ নির্ঘাত ক্ষত বক্ষসী, দেওয়াল কোন নারী, দেওয়াল কোন নারী, দেওয়াল কর নারী, দেওয়াল কোন নারী, দেওয়াল কোন নারী। যেই বলেছে না না রাধে, তুমি কি বলছো? এটা কখনো হতে পারে? শোনো রাধে, কণ্ঠকে তনু ক্ষত বক্ষসী জুড়াইতে গড়ি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষসী জুড়াইতে তোহে গড়ি। তাহলে কথাটা কি বললো? প্রথম প্রশ্ন, তোমার বদন শুকিয়ে গেছে কেন? বললো মদন জ্বর এসেছিল। এবার দ্বিতীয় প্রশ্ন, তোমার এই বক্ষে এত মানে দেখে মনে হচ্ছে নখের আঁচড়, আবার কঙ্কনের আঘাত, কোন নারী দিয়েছে? বলছে না না রাধে, ওই মদন জ্বরে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে যে আমার ঘুম ভেঙে গেছে, চিন্তা করছি রাধারানী কুঞ্জে তোমার যাওয়ার কথা। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি তোমার কুঞ্জে আসবো বলে পথ ধরেছি, তা আমি পথ ধরতে গিয়ে একেবারে
কাটা বনে ঢুকে গিয়েছিলাম, তাই ওই কাটা বনে ঢুকবার সাথে সাথে আমার এই দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাবা, যেই বলেছে আমার পথ ভুল হয়ে গেছে, বৈষ্ণব মহাজন বললেন, ওহি দয়াময় করুণাময়, যে জগতের জীবের সঠিক পথ দেখিয়ে দেয় তার কিনা পথ ভুল হয়। তার কি করে পথ ভুল হতে পারে? আচ্ছা, বুঝলাম তোমার পথ ভুল হয়ে গেছে, তোমার এই পিতবাস কোথায় গেল? বলছে আর বলো না গো, তুমি নীলাম্বর পরিধান কেন করেছো? এই নীলাম্বরটা কেন পরেছো? বলছে আর বলো না, কালকে রাত্রে দাদা আমি শুয়েছিলাম তো, তা ঘুম থেকে উঠে দেখলাম যে আমি রাধানী কুঞ্জে যাব, তা দিক না পেয়ে আমি দাদা আচ্ছা সত্যি করে দাদার শাড়ি, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি, 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 বলো বলো হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি, একবার বলো বলো হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি। তোমরা কি রাত্রে বেলায় দুই ভাই কি ল্যাংটা হয়ে ঘুমাও নাকি? হ্যাঁ, যে বসন পাল্টা পাল্টি হয়ে গেছে, দিব্যি তো মনে হচ্ছে একজন রমণীর শাড়ি, আর তুমি বলছো দাদার সঙ্গে পাল্টা পাল্টি হয়ে গেছে, ভুলে পড়ে এসেছে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখর। পদকর্তা শেখর দাস এক পাশে দাঁড়িয়ে বললেন, রাধারানী যতগুলো প্রশ্ন করেছে ভগবান শ্রীকৃষ্ণ ততগুলোই মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলতে বলতে কথা বলে না, চোরের যদি 10 দিন হয় গৃহস্থের 1 দিন। ঠিক সেই সময় চন্দ্রাবলী সখী পদ্মা এসে বলছে, এই যে, মানে এতক্ষণ আগুন জ্বলেছিল না, এবার আগুনটা জ্বলবে। আচ্ছা, আপনারা যে যা দান করবেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে যখন, 12টা বেজে গেছে যখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তখন আমরাও তো যাবো নাকি? রাধে রাধে। একটু এই যে ঝগড়াটা শুরু হয়েছে, একটু ঘিয়ের মধ্যে আগুনটা ঢেলে দিয়ে যায় না, ধরো আগুনের মধ্যে ঘিটা ঢেলে দিয়ে যায়। পদ্মা বলছে, এই যে, বলি তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছি। ললিতা বলছে, তুমি আমাদের প্রাণ বল্লভকে খুঁজছো কেন? আর বাবা খুঁজছি কেন, এমনি এমনি, কালকে সারা ঋষি ধরে তুমি যে আমার সখী চন্দ্রাবলী পায়ে আলতা পরাচ্ছিলে, তা চরণে নুপুরটা খুলে কোথায় রেখে এসেছো খুঁজেই পাচ্ছি না, কারণ তোমার চুরি করার স্বভাব আছে, ভাবলাম চুরি করে নিয়ে এসেছো নাকি। হয়ে গেল, আর কিছু দরকার হয়? এতক্ষণ যতগুলো মিথ্যে কথা উত্তর দিল। রাধে রাধে। এতক্ষণ যা বলেছিল সব কিছুতে জল ঢেলে দিল। রাধারানী চিৎকার করে বলে উঠলেন, পদ্মা, তোর এত বড় সাহস হয় কি করে আমার বধূকে চড় বলা? আমার বধূকে চোর বলবার আগে 1000 বার ভেবে দেখিস, আমার বধূ চোর নয় রে। কত সোনা লাগবে আমার কাছে আসতে বলিস, তোদের সখী চন্দ্রাবলীকে দিয়ে দেব। পদ্মাবতীর আর কি যেটুকু করার হয়ে গেছে, এইবার পদ্মাবতী চললেন। আর এদিকে রাধারানী বলেন, বধূ, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তুমি সত্যিটা আমাকে বলতে পারতে, কেন তুমি মিথ্যের আশ্রয় নিলে? ওই যে বসন্তে মুখখানি আবৃত্তি করে, ওই যে মুখ ঢাকা দিয়ে বসলেন, রাধারানী মান করলেন, আর মুখ ঘোরাচ্ছে না। ওগো দুই করে দুই পদ
ভগবান শ্রীকৃষ্ণ কোনো দিশা না পেয়ে গোবিন্দের চরণ রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। দুই পদে দুই পদ ধরি রহো মাধব, দুই করে দুই পদ ধরি রহো মাধব। ওগো তবু অবিমুখ ভেলরা, তবু অবিমুখ ভেল রাই গো, তবু অবিমুখ ভেলরা। রাধে রাধে। এই যে রাধারানী মান হয়ে গেল, এবার মানের গোড়ায় যত ছাই দেবেন ততই বাড়বে, যত ছাই দেবেন ততই বাড়বে। হরে কৃষ্ণ। আপনারা সবাই এক এক করে উঠে আসছেন দক্ষিণা দেওয়ার জন্য, তাই তো? সবাই দক্ষিণা দেবেন তো? মানে সবাই রয়েছেন, মানে একটু চঞ্চল হয়ে আছেন, কখন দক্ষিণাটা দিতে পারবো, আমার কাজও শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, এক এক করে আপনারা দক্ষিণা আমার কাছে দিয়ে যাবেন, আমি লোক পাঠিয়ে দেবো। কোনটা? কাউকে পাঠিয়ে দিই। আমার এই ভাইটা আপনাদের কাছে যাবে, সবাই দক্ষিণাটা এর কাছে দিয়ে দেবেন, কেমন? হরে কৃষ্ণ। আজকে এখানেই মানে পরিপূর্ণ হয়ে গেল। আর আমরা সবাই মিলে গাইবো কি? कभी रमी बन के कभी समी बन के चली आना प्रभु जी चली आना, कभी राम बन के कभी सम बन के चली आना प्रभु जी चली आना। कभी रम बन के कभी सम बन के चली आना प्रभु जी चली आना। कभी रम बन के कभी सम बन के चली आना प्रभु ये चली आना। ओ तुम कृष्ण रूपे चली आना, ओ तुम कृष्ण रूपे चली आना, ओ तुम कृष्ण रूपे चली आना, ओ तुम कृष्ण रूपे चली आना। बरेली हाथी लेके राधा साथी लेके चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना। ओ तुम राम रूपे चली आना, ओ तू राम रूपे चली आना, ओ तुम राम रूपे चली आना, ओ तू राम रूपे चली आना। धनु साथी लेके सीता साथी लेके चली आना प्रभु जी चली आना। दोनों हाथी लेके सीता पासी लेके चली आना प्रभु जी चली आना। হরে কৃষ্ণ। আমরা এখানে পরিপূর্ণ মান করে রেখে গেলাম, এরপরে কি হবে আমি জানি না। আপনারা সকলে আস্বাদন করুন পরবর্তী লীলা। আমরা এখনকার মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা ভালো থাকো। নিত্যানন্দ বল, গৌর হরি বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাস গদাধরে বল। নিত্যানন্দ বল, গৌর হরি বল, গদাধর বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। जय जय हृदय गौर सीतानाथ प्रेमानंदे हरिताय गौर हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।